রাত তখন গভীর। অমাবস্যার রাতের ঘন অন্ধকারে আকাশ যেন রহস্যময় আবরণে ঢাকা। চারপাশে শুধুই নিস্তব্ধতা, মাঝে মাঝে ঝিনি পোকার ডাক সেই নিস্তব্ধতাকে যেন আরও বেশি গভীর করে তুলছে। শম্ভু গ্রামের প্রান্তের পুরনো বটগাছের নিচে দাঁড়িয়ে। তার চোখে মুখে উদ্বেগ, হারিয়ে যাওয়া গরুর চিন্তায় তার বুক ধুকপুক করছে। বটগাছটার নিচে দাঁড়াতেই হঠাৎ করে বাতাস বইতে শুরু করল। সেই বাতাসে যেন অদৃশ্য কোনো ভয়ঙ্কর শক্তির উপস্থিতি অনুভূত হল। আশেপাশের পাতাগুলো অস্বাভাবিকভাবে কাঁপতে লাগল। শম্ভুর মনে সন্দেহের পাশাপাশি শঙ্কার ঢেউ আছড়ে পড়ল। সে তাকিয়ে দেখে গাছের ডাল থেকে একটা সাদা শাড়ি পরা মহিলা নিচের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলছে, শম্ভু, তুই এসেছিস। শম্ভু থমকে দাঁড়িয়ে গেল। প্রথমে অবিশ্বাসের সঙ্গে তাকাল, মহিলার সেই হাসি তার হৃদয়ে ভয়ের শীতল স্পর্শ এনে দিল। শম্ভু প্রথমে ভয় পেলেও ভাবল হয়তো গ্রামের কেউ হবে। নিজেকে সাহস দিয়ে বলল, কে আপনি? এভাবে এখানে দাঁড়িয়ে আছেন কেন? তার কণ্ঠে ভয় লুকিয়ে রাখা কঠিন। মহিলা কোনো উত্তর দিল না, শুধু হাত তুলে তাকে ইশারা করল কাছে আসতে। শম্ভুর বুকের ভেতর ভয় তীব্র হয়ে উঠল। তবুও কি এক অদ্ভুত আকর্ষণে সে ধীরে ধীরে এগিয়ে গেল। কাছে আসতেই মহিলার চেহারা স্পষ্ট হল, চোখ দুটো লাল, আর মুখে যেন এক অদ্ভুত বিকৃত হাসি। শম্ভুর গলা শুকিয়ে গেল, ঠোঁট কাঁপতে লাগল। পেছনে সরে যেতে চাইল, কিন্তু পায়ের নিচে যেন মাটি শক্ত হয়ে গেছে। ভয়ের চাপে তার শরীর স্থবির হয়ে গেল। মহিলা এবার তার দিকে হাত বাড়িয়ে বলল, আমার সঙ্গে চল, তোকে কিছু দেখাতে চাই। কি মহিলার কণ্ঠস্বর যেন ভয়ের শীতল স্রোত বয়ে আনল। শম্ভুর মনে সেই কাহিনীর কথা উদয় হল, এই বটগাছের নিচে নাকি নিশি ডাক দেয়। হঠাৎই শম্ভু জোরে চিৎকার করে দৌড় দিল। সে পেছনে তাকাল, দেখল সেই মহিলাটি শূন্যে ভাসছে, আর তার মুখ ক্রমেই কালো হয়ে যাচ্ছে। শম্ভুর আতঙ্ক তখন চরমে পৌঁছেছে। সে প্রাণপণে দৌড়ে বাড়িতে ফিরে এলো। সারা রাত ঘুমাতে পারল না। তার শরীর কাঁপছিল, আর বারবার সেই লাল চোখ ও বিকৃত হাসি তার মনে ভেসে উঠছিল। পরদিন সকালে গরুটি নিজেই বাড়িতে ফিরে এলো। শম্ভু হাঁফ ছেড়ে বাঁচল, কিন্তু তার ভেতরের ভয় কাটল না। গ্রামে এখনও বলে, নিশির ডাক শুনলে কখনো সাড়া দেবে না, কারণ সেই ডাক তোমাকে এমন এক অন্ধকারে টেনে নিয়ে যাবে যেখান থেকে আর কোনো ফেরার পথ নেই। শম্ভু আর কখনো রাতে সেই বটগাছের কাছে যায়নি এবং অন্যদেরও সাবধান করে দেয়।